এর সমানষ্ট হবে। এখন এটা অঙ্কটা হলো 1 প্লাস এক্স স্কয়ার পাওয়ার 8 এর বিস্তৃতিতে প্রথম চারটি পদ পর্যন্ত নির্ণয় করো। প্রথম চারটি পদ নির্ণয় করো। এরপরে বলছে উক্ত ফলাফল ব্যবহার করে 1.01 পাওয়ার 8 এর মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তাহলে তুমি আগে কিভাবে করবা সেটা আগে তোমার চিন্তাটা মাথায় রাখতে হবে। এটাকে বিস্তৃতি করতে হবে কত পদ পর্যন্ত? 4টা পদ পর্যন্ত। প্রথমত এই বিস্তৃতিটা লেখো। লেখার পরে আমরা দ্বিতীয় স্টেপে যাব। এখন আমি অঙ্কটা 1 প্লাস এক্স স্কয়ার পাওয়ার 8 এটাকে আমি বিস্তৃতি করব কয়টা পদ পর্যন্ত? 4টি পদ পর্যন্ত। 1 প্লাস 8 1 এক্স স্কয়ার। আমি কিন্তু গতদিন বলছিলাম 1 থাকলে সেটা না দিলেও চলে, কারণ একের পাওয়ার যতই দেই সেটা একই হবে, অন্য কোনো সংখ্যা হবে না, অন্য কোনো সংখ্যা হবে না। 8 2 x স্কয়ার হোল স্কয়ার 8 3 x স্কয়ার হোল কিউব। যেহেতু বলছি 4টা পদ পর্যন্ত, তাহলে এখানে কিন্তু থেমে থাকা যাবে না, এখানে কিন্তু থেমে থাকা যাবে না। তুমি যদি এখানে থেমে থাকো যে এখানে দিয়ে দিলাম 4টা পদ আমি লিখলাম শেষ, কিন্তু তুমি থেমে না থেকে এটাকে কি করবা, যে একটু বুঝাবা যে এটার পরে আরো পদ আছে। আমাকে 4টা পদ লিখতে বলা হয়েছে, এই কারণে আমি শুধুমাত্র 4টা পদ লিখলাম, কিন্তু এরপরে আরো আছে, এটা যোগ দিয়ে ধ্যানে দিতে হবে। এই লাইনটা তোমার খেয়াল রাখতে হবে। এরপর 8C1, অথবা তুমি যদি মনে করো এটার ক্যালকুলেটর দিয়ে বের করতে পারো, অথবা তুমি তোমার নিজের মতো করে বের করতে পারো। 8C1 হলো শুধুমাত্র 8 x স্কয়ার, আর এটাকে যদি ভাঙাই নিচে 2 উপরে কত 8, এই নিচের 2 এর উপর ভিত্তি করবে আমি এটা কিভাবে ভাঙাবো। তো যেহেতু 2 আছে, তার মানে এখানে পরপর দুইটা পদ, একটা 8 একটা 7, আর এটা হবে 2 এবং 1 x পাওয়ার 4। এখানে 3 আছে, আমার তিনটা পদ 8 7 6 3 2 1, এটা হবে x পাওয়ার 6। 8 x স্কয়ার 4 7 28 x পাওয়ার 4 যোগ 7 8 56 x পাওয়ার 6 যোগ। এ হলো আমার প্রথম স্টেপটা শেষ, 4টি পদ পর্যন্ত, একটা দুইটা তিনটা চারটা। যদি বলতো যে x পাওয়ার 8 পর্যন্ত বিস্তৃতি করো, তাহলে তোমার কিন্তু আরেকটা পদ বাড়তো, তখন তোমার আরেকটা পদ বাড়তো। এ হলো ফার্স্ট স্টেপ, 4টি পদ নির্ণয় করা শেষ। এরপরে বলছে উক্ত ফলাফল ব্যবহার করে এর মান নির্ণয় করো। প্রথমত এটা একটু তুলো, তারপরে বাকি কাজ। এগুলা কিন্তু কমা চিহ্ন না, এগুলো কিন্তু গুণ চিহ্ন, সবাই একটু খেয়াল করো। এবার যদি দ্বিতীয় স্টেপটা করি, তাহলে আমাদের হবে 1 প্লাস এক্স স্কয়ার সমান হলো 1.01। x বর্গমূল করলে হবে 0.1, বর্গমূল করলে হবে 0.01। সবসময় খেয়াল রাখতে হবে দশমিকের কোন সংখ্যাকে বর্গ করলে কিন্তু কমে, আর বর্গমূল করলে কিন্তু বাড়ে, এটাকে যেটা উল্টা। কোন পূর্ণ সংখ্যাকে বর্গ করলে বাড়বে, বর্গমূল করলে কমবে, এটাই স্বাভাবিক। আর দশমিকের কোন সংখ্যাকে বর্গ করলে সবসময় কমবে, আর বর্গমূল করলে বাড়বে। এবার আমরা এখানে x এর মান কত পেলাম? 0.01। এবার এই জায়গার মধ্যে এই 0.1টাকে বসায় যাবে। এতটুকু আগে তুলো, 2 মিনিট সময় দেওয়া হলো।
এগুলো শেষ। এবার দেখো বাকি অংশটা মান বসাও। এটা হলো 1.01 পাওয়ার 8, 1 প্লাস 8 ইন্টু x এর মান হলো 0.1 হোল স্কয়ার, 28.1 পাওয়ার 4, 56.0, 0.1 পাওয়ার 6 প্লাস 1 প্লাস 8 পূরণ 0.01 প্লাস 28 পূরণ 01, এই মানগুলো আমরা বসাবো। এখন এটা তুমি গুণ করবে, এটা গুণ করলে 1 প্লাস 0.08 পয়েন্ট এত, প্লাস এবার এটাকে যদি আমি এই এতটুকু যোগ করে আসন্ন মান কত 4.4 মধ্যে লিখতে বলছি, এটা হবে 1.0828, 4 ঘর গেল 5 6, এইগুলা কিন্তু আরো আছে এই সংখ্যা, কিন্তু এখানে এখন কিন্তু যোগ চিহ্ন দিয়ে ধ্যান লিখবে না, কারণ আমি বুঝালাম এগুলা যোগ করে এতর পরে আরো সংখ্যা হবে, এখানে ওই সংখ্যাগুলো ধ্যান, এখানে কোনো অবস্থাতেই যোগ চিহ্ন দিয়ে ধ্যান লেখা যাবে না। যদি যোগ চিহ্ন দিয়ে ধ্যান লিখি তাহলে ভাববে যেখানে আরো হয়তো বা অন্য কোনো নতুন কোনো সংখ্যা, না, আমি সবগুলো যোগ করার পরে প্রথমে এই সংখ্যাগুলো লিখলাম, পরে আর বাকি আরো সংখ্যা আছে। এখন 4 দশমিক স্থান পর্যন্ত আমি বলছি 1.08 4 দশমিক স্থানের মধ্যে লিখতে দশমিক পরে যে ঘরটা আমি যে ঘরগুলো বাদ দিতে যাব, যদি দেখি ওইটার বাদ দেওয়ার আগে পরের সংখ্যাটা তোমার 5 আছে বা 5 এর ঊর্ধ্বে কোনো সংখ্যা আছে, তখন এর আগের ঘরে 1 যোগ করে দেব, এর আগের ঘরে 1 যোগ করে দেব। এখন আমি লিখলাম 0.082, এখন এই 8 পর্যন্ত হলো আমার 4 ঘর, এরপরে আছে কত 5, আমি এখন এই 5 এর জন্য এখানে 1 যোগ করে 9 লিখে প্রায় লিখে দিই, এত প্রায়। এই হলো এই অঙ্কটা, এটা তো হলো তারপর স্যার আছেন কেমন? করোনায় পুরা সমস্যা হয়ে গেছে। মনে করেন যে চিকিৎসা ব্যবস্থা তো পুরোই ধ্বংসের মুখে। আর চিকিৎসা আমরা যেগুলো আছে ওরা ধান্দাবাজি করতেছে। হুম, ওরা কোনো টেস্টে ভালো, মুছে দিলাম। এবার দেখো আরেকটা অঙ্ক, এটা হলো 1 প্লাস x/4 পাওয়ার n,
এত এর বিস্তৃতি তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। n এর মান নির্ণয় করতে। এরপর এখানে একটু আছে বিস্তৃতির পদ সংখ্যা ও মধ্যবর্তী নির্ণয় করো। পদ সংখ্যা ও মধ্যবর্তী নির্ণয় করো। আমরা আগে n টা বের করি, n এর মান কত। এত এর বিস্তৃতি বলছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তাহলে আমরা এটাকে আগে বিস্তৃতি করব। 1 প্লাস x বাই 4, তার মানে এখন যেহেতু তৃতীয় পদ চতুর্থ পদের প্রশ্ন আছে, তার মানে 4 নাম্বার পদ পর্যন্ত তোমার লিখতেই হবে। 4 নাম্বার পদ পর্যন্ত তোমার লিখতেই হবে। তাহলে এখন আমি এটা লিখলাম 1 প্লাস n1 x by 4 plus n2 x by 4 whole square plus n3 x by 4 whole cube। 1 নাম্বার পদ 2 নাম্বার পদ 3 নাম্বার পদ 4 নাম্বার পদ, এই চারটা পদ আমি লিখলাম। বলছে চতুর্থ পদের সহগ, তার মানে চতুর্থ পদ আমি পেয়ে গেলাম। পাওয়ার 3 আছে x এর, কিন্তু এটা কিন্তু পদ সংখ্যা না। পাওয়ার 3 কিন্তু পদ সংখ্যা না। পদ সংখ্যা গুনতে হবে 1 2 3 4, এই হলো চারটা পদ। পাওয়ার 3 থাকলে 4 পদ, পাওয়ার 2 থাকলে 3 পদ, পাওয়ার 1 থাকলে 2 নাম্বার পদ। কারণ প্রথম পদে কিন্তু x এর কোনো চলক, এখানে কিন্তু x নাই প্রথম পদে। তৃতীয় পদের সহগ, সহগ বলতে কার সহগ বোঝায়? চলকের সহগ বোঝায়। চলকের সহগ বোঝায় সবসময়। তোমাদের জন্য এখানে আমি আরেকটু সোজা করে দিতেছি, যে এটা লিখতে চাইনি তারপরে লিখুন। 1 প্লাস n x by 4 প্লাস n into n minus 1 নিচে 2, এটা হলো x স্কয়ার বাই 16 প্লাস এখানে হলো তিনটা পদ n into n minus 1 n minus 2, আর এখানে হলো 3 2 1, এটা হলো x পাওয়ার 4 নিচে হলো 4 কিউব 64 x কিউব, এটা 3 কিউব হলো 64 প্লাস এবার তৃতীয় পদের সহগ। সহগ বলতে x এর সহগ। তৃতীয় পদে x এর সহগ কত? n into n minus 1 divided by 32। এবার চতুর্থ পদের সহগ। এখানে হলো 6 into 64, এটা 3 দুগুণে 6 আর 64 ছিল, সেটা গুণ করে লিখে দিই। এই হলো তৃতীয় পদ, এই হলো চতুর্থ পদের সহগ। এখন এখানে বলা আছে তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ, মানে এটা হলো এটার দ্বিগুণ, এটা হলো এটার দ্বিগুণ। তৃতীয় পদের সহগ চতুর্থ পদের সহগের দ্বিগুণ। তার মানে চতুর্থ পদকে যদি আমি 2 দিয়ে গুণ করি,
তাহলে সেটা পাওয়া যাবে 3 নাম্বার পদের সহগের সমান। এই লাইনটাও মুছে দিলাম। এবার প্রশ্ন n into n minus 1 divided by 42 সমান তৃতীয় পদের সহগ। চতুর্থ পদের সহগ এর দুই n into n minus 1 n minus 2 6 into 64। এবার সরল করো, সরলটা সবচেয়ে সোজা। তুমি কখনো গুণ করে দিবে না। যদি সমান সমানের a সেট আর o সেট দুই সেটে যদি গুণ আকারে কোনো সংখ্যা থাকে, তুমি এগুলা কাটাকাটি না করে চক্ষু বন্ধ করে বাদ দিয়ে দিবে। বাদ দিয়ে দেওয়ার অর্থ হলো যে আমি এখানে ভাগ করে দিছি বা গুণ করে দিছি যে কোনো জিনিস। তুমি কাটাকাটি করে দেখানোর কোনো প্রয়োজন নেই। এই 32 আর 64 ভাগ করলে কিন্তু 2 হয়। এখানে n n minus 1 n n minus 1 দুই সেট থেকে কাটা, তার মানে এখানে আমার শুধু হলো 1। এখানে 2 ইনটু 32 দিয়ে 64 কে কাটলে 2 পূরণ 6। এখানে n n minus 1 কাটা হলো n minus 2। তুমি সোজা করার চেষ্টা করবে তুমি সব সময়। 1 সমান সমান 2 দিয়ে কাটা, নিচে 6 n minus 2 গুণ করলে 6 সমান সমান n minus 2। তার মানে n সমান সমান কত? 8। n এর মান হলো 8। n এর মান পাওয়া গেল 8। এখানে বলছিল অঙ্কটার মধ্যে আরেকটু বেশি ছিল, যেটা পদ সংখ্যা কত। মনে করো আমি এর আগে বলছিলাম, আচ্ছা তুলো হবে। এখন ধরো প্রথমে বলা ছিল যে a প্লাস b হোল স্কয়ার মধ্যে কয়টা পাওয়ার? তিনটা পাওয়ার 2, তার মানে পদ সংখ্যা 3। a প্লাস b হোল কিউবের মধ্যে পাওয়ার 3 পদ সংখ্যা 4। তার মানে এই অঙ্কটার মধ্যে পাওয়ার হলো 8। তার মানে n এর মান ছিল পাওয়ার 8। তার মানে পদ সংখ্যা কয়টা? 9টা। তাহলে পদ সংখ্যা 9টা। মধ্যপদ কত নাম্বার পদ? 9 হলে কিন্তু মধ্যপদ পঞ্চম পদ। 9 হলে মধ্যপদ পঞ্চম পদ। তোমাদের এর আগে বলা ছিল মধ্যপদ কিভাবে নির্ণয় করে। n যদি বিজোড় হয় মধ্যপদ হলো 1টি। সেটার সূত্র কি? n বাই n যদি জোড় হয় মধ্যপদ 1টি, n যদি বিজোড় হয় মধ্যপদ 2টি। n এখানে জোড়, মধ্যপদ 1টি। মোট পদ সংখ্যা কয়টা? 9টা। মধ্যপদ বের করার সূত্র কি ছিল? n বাই 2 প্লাস 1। তাহলে 8 বাই 2 প্লাস 1, 8 বাই 2 কত? 4, 4 প্লাস 1 মানে পঞ্চম পদ। পঞ্চম পদ হলো এটা মধ্যপদ। যদি বলে পঞ্চম পদের মান কত, তাহলে পঞ্চম পদের মানটা তোমার বের করে দিতে হবে। শুধু পঞ্চম পদের মান বের করতে হবে। যে r প্লাস অন্তম পদের যে সূত্রটা আছে ওইখানে যদি তুমি বসায় দাও, তাহলে তোমার পঞ্চম পদের মান অনায়াসে চলে আসবে। এরপরে দেখো আরেকটা অঙ্ক। আমি কিন্তু আগামী দিন ভেক্টর ধরতে পারি। ভেক্টর তোমরা ভেক্টরটা একটু লিঙ্ক করো। তবে কোনো সমস্যা থাকলে ফোনে আলাপ করতে পারবে। আমি তো তোমাদের বলছি তোমরা দুইজন এই দুই স্যারকে বললে ফোনে যখন বলবা তখনই এরা উত্তরটা দিয়ে দিবে। এক সালাম স্যার বা আমাকে ফোন করলে আমরা উত্তরটা দিয়ে দিব। তবে আমাকে ফোন করলে সকাল রাত 10টার পরে ফোন করবে।
এবার দেখো আরেকটা অঙ্ক, x স্কয়ার প্লাস k বাই x 6 এত এর বিস্তৃতিতে এত এর বিস্তৃতিতে x কিউবের সহগ 160 হলে k এর মান নির্ণয় করো। এখানে কিন্তু k এর মান বের করতে বললাম, অনেক সময় k এর মান না বলে x এর মানও দেয়া থাকতে পারে, k এর মান এখানে k এর পরিবর্তে অন্য কোনো সংখ্যা থাকতে পারে, তখন কিন্তু তোমার x এর মান বের করতে হবে। x কিউবের সহগ 160 160 বলে k এর মান নির্ণয় করো। তাহলে তুমি এটাকে বিস্তৃতি করে করতে পারো, যেহেতু x কিউব আছে তুমি খুঁজে বের করবা তোমার কত নাম্বার পদ x কিউবে বিদ্যমান, ওইভাবে তোমার কঠিন হতে পারে, তুমি কঠিন দিকে যাবে না, তুমি তো ছোট মানুষ, তার মানে তোমার ছোট চিন্তায় আগে থাকতে হবে। সেটাকে হলো তুমি বিস্তৃতি, যখন তুমি বিস্তৃতি 2 নাম্বার পদ দেখবা তখন দেখবে x কিউব আসে কিনা, যখন তুমি 3 নাম্বার পদ দেখবা তখনও খেয়াল করবা x কিউব আসে কিনা। এবার তুমি খেয়াল করতে হবে একটু, তুমি লিখেই গেলা কিন্তু পরে যা খুঁজে বের করলা যে আরে 2 নাম্বার পদ x কিউব ছিল, কিন্তু আমার বাকিগুলি কষ্ট হলো না। a বাই x পাওয়ার 6 এটার বিস্তৃতি করো, কোথায় x কিউব পাওয়া যায়, প্রথমে x স্কয়ার পাওয়ার 6 প্রথমটা, তারপরে 6 1 x স্কয়ার পাওয়ার বিয়োগফল কত 5 k বাই x কত এটা 1 প্লাস 6 2 x স্কয়ার পাওয়ার 4 k by x square 6 3 x square পাওয়ার কিউব। আস্তে আস্তে x এর পাওয়ার গুলো কমবে, y পাওয়ার গুলো বাড়বে, y বলতে দ্বিতীয় পদটাকে বুঝাইছি আমি। দেখো আমি কিন্তু এখন লেখার সময় খেয়াল রাখি, এখানে x এর পাওয়ার 10 হয়, এখানে x এর পাওয়ার 1 কাটলে কিন্তু 9 হয়, এখানে x এর পাওয়ার 8 হয়, এখানে x এর পাওয়ার 2 8 থেকে 2 গেলে 6 হয়, এখানে x এর পাওয়ার 6 হয় আর এখানে x এর পাওয়ার কিউব, তার মানে 6 কে যদি 3 দিয়ে ভাগ করি কত হয়, এই ভাগ কিন্তু সেই ভাগ না, 6 কে 3 দিয়ে ভাগ করলে 2 হয় জানি, কিন্তু পাওয়ারের ভাগ কিন্তু বিয়োগ, পাওয়ারের ভাগ কিন্তু বিয়োগ, এখানে x পাওয়ার 6 আর এখানে কত নিচে x কিউব, এই কিউবটা আর এখানে 6 6 এর পাওয়ার বিয়োগ করে নিচে পাওয়ার উপরে গেলে কি বিয়োগ হয় ভাগের ক্ষেত্রে, তার মানে 6 বিয়োগ 3 তার মানে কত হবে 3 হবে। খেয়াল রাখতে হবে কিন্তু সকল জায়গায় একই রকম ভাগ বসা দিলে কিন্তু ভেজালে পড়ে যাবা। এবার দেখো এই পদটার মধ্যে আমাদের x কিউব বিদ্যমান, আমি কোনো কিছুর মধ্যে হাত দিব না, শুধুমাত্র যে পদটা আমার দরকার আমি সেই পদটা লিখব। তোমরা বইয়ের মধ্যে বা নোট বই বলো বা গাইড বই বলো বা মেইন বই বলো, ওইখানে দেখবা ওরা সরল করে ভরে ফেলছে, আমি সরলে যাব না, যেটা লিখছি সেটাই থাকবে। এটা ক্যালকুলেটর চাপ দিয়ে লিখতে পারো 6 3 কত হয়, 6 3 হয় কিন্তু 20, কিভাবে 20 হয় একটু দেখে না, আগে এখানে লিখে দিলাম 6 5 4 তিনটা পদ, নিচে হলো 3 2 1 x 6 এবার দেখো এখানে 6 কাটাকাটি গেলে কত x কিউব k কিউব, এখানে 6 6 কাটা 4 5 কত 20, মানে আমি এখান থেকে নিয়ে নিব x কিউবের সহগ, সুতরাং x কিউবের সহগ এই 6 6 কাটা 4 5
20 এরপরে x কিউবের সহগ হলো k কিউব ওই x কিউব কাটা গেল তাহলে এর প্রশ্ন মতে এই সহগটার মান কত 160 প্রশ্ন মতে 20 k কিউব সমান সমান 160 তাহলে k কিউব সমান সমান হলো 8 প্রথম লাইনটা মুছে দিলাম ঘনমূল করলে কত 2 যদি এটা বর্গমূল করতাম যদি এটা স্কয়ার থাকতো তাহলে কিন্তু প্লাস মাইনাস 2 হতো এটা যদি বর্গমূল হতো x k স্কয়ার থাকলে তখন কিন্তু প্লাস মাইনাস দিতাম কিন্তু কিউবের ক্ষেত্রে সর্বদাই প্লাসটা সেখানে কিন্তু মাইনাসটা আসবে না সর্বদাই প্লাসটা ঘনমূল করলে সেটা হলো k এর মান 2 এটাই হলো এটা উত্তর এই দ্বিপদী অঙ্কগুলি তুমি তো বাসায় ভালো করে দেখবা যদি কোনো সমস্যা থাকে তখন তো ফোন করবা অথবা স্কুল তো খুলবেই সমস্যা থাকলে সেগুলো দেখবা বা বোর্ডের অঙ্কগুলি দেখবা যে অঙ্কগুলি করানো হলো এর মধ্যে থেকে বোর্ডের অঙ্কগুলি সাধারণত থাকে এবং থাকবে এই হলো আজকের মতো কথা আগামীতে আমি ভেক্টর ধরবো আর যদি তোমাদের কোনো সমস্যা থাকে তোমরা আমার মোবাইলে ইমুতে যে ওই যে কোনো অঙ্ক দিলে আমি সেটা করে তোমাকে দিয়ে দেব এটা তুমি যখনই দাও না কেন আমার এই মুহূর্তে আমার নাম্বারে ইমো নাম্বার দিয়ে দিলে আমি এটা তোমার অঙ্কটা করে তোমাকে আবার পৌঁছে দিয়ে দিব ইমোতে দিয়ে দিব এটা সমস্যা হবে না এই সুবিধাটা তুমি পাবা বোর্ডের যে কোনো অঙ্ক সমাধান চাইলে সেটাই করে দেব যে কোনো অঙ্ক তুমি করে দেব এরপরে আগামী দিন ভেক্টর দেব এই করোনার সময় মা বাবার কথা শুনবা মা বাবার বিকল্প নাই যদি কেউ মনে করো মা বাবার বিকল্প আছে দোজক নিশ্চিত কথা জানি স্মরণ থাকে আর বাবারে বেশি জ্বালাইবে না বলবে না যে এটা নেই এটা নেই এটা নেই খোদা হাফেজ সবাই দেখলো মুভি